আজকে আমাদের বাংলাদেশের মেয়েরা দেখবেন নাইট ক্রিম, কত ক্রিম খোঁজে, খুঁজে খুঁজে খালি স্বামীর টাকাগুলো নষ্ট করে। আচ্ছা, এই নাইট ক্রিম দিয়ে যদি ফর্সা হওয়া যাইতো, আফ্রিকার মেয়েরা কি টাকা নাই? কথা বল না কে? আজকে ফ্রি চিকিৎসা দেবো। আমার নবীর কথাগুলো যদি মানতে পারো, তোমার নাইট ক্রিম ব্যবহার করতে হবে না। এই দেখো জান্নাতের হুরেরা এত সুন্দর চেহারা, হাদিসের ভিতরে উল্লেখ করা হয়। আপনারা জানেন কিনা তা জানি না, আমি বলতেছি, ভালো করে শুনে নেন। আশরাফ আলী থানভীর লেখা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত কিতাব। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জান্নাতের এক একটা হুরদের এত পরিমাণ আল্লাহ চেহারা দিছে, 70 প্রকার কাপড় পরা থাকবে, 70 প্রকার। কোন কোন তাফসীরকারে উল্লেখ করা হয় 70,000 প্রকার। এত কাপড় পরার পর এই কাপড় বেদ করে শরীর দেখা যাবে। আরে সুবহানাল্লাহ কয় না রে, বুঝেন নাই? আবার তার হাদিসের ভিতরে আছে শুধু এই কাপড় বেদ করে চামড়া না, এই চামড়া বেদ করে চামড়ার ভিতরে যে গোশত আছে সেটাও দেখা যাবে। গোশত বেদ করে গোশতের ভিতরে যে হাড্ডি আছে সেটাও দেখা যাবে। হাদিসের ভিতরে উল্লেখ করা হাড্ডি বেদ করে হাড্ডির ভিতরে যে ক্যালসিয়াম আছে তাও দেখা যাবে। জোরে বলছি। তাহলে কি ওয়াজ চলবে না একটু? এই ওয়াজটা শুধু পুরুষের জন্য নাকি মহিলাদের জন্য আসতেছে? মা বোনেরাও পাবে, কথা কন ঠিক কিনা? এখন সমাজের ভিতর দেখবেন আমার যুবক ভাইরা বাপ মায়ের সম্মান দেয় না, আর যে ডিজিটাল মেয়েরা বাড়ির ভিতর ঢুকছে ওরাও আর শ্বশুর শাশুড়িকে সম্মান দেয় না। আমার এই কথা বললে অনেকের গায়ে আগুন জ্বলে, কিচ্ছু করার নাই। আমার কথা হলো, যে সন্তান বাপ মারে ভাত দিবে না ওই সন্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সমাজের ভিতরে এমনও সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কিন্তু মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আর এটাই যে পোলামান সহ এই সমাজের সব হুজুররা ডুব করে ভরে খায়, একটা লোক প্রতিবাদ করে না। হুজুর যদি যা বলতো, এই আব্দুর রহিম ভাই, এই বাক্সিবাড়ি গ্রামে তুমি এত সুন্দর একটা আয়োজন করছো, গরু জবাই করছো বাপের জন্য অনুষ্ঠান, ঠিক আছে, তবে একটা কথা জানতে চাই, তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছো নাকি কম? এটা কি কেউ কইছে? এই প্রতিবাদটা কেউ করে না। একটা ধরেন, বাকি সমাজ ভালো হয়ে যায়। আমার কথা হলো, যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দিবে না আর অনুষ্ঠানের দরকার নাই। কথা বল না কে? আর অনুষ্ঠান আমরা চাই না, আর গরুর গোশত আমরা খাবো না। কথা বল ঠিক কিনা? আর যে সন্তান বাপ মারে ভাত দিবে ওই সন্তান গরু না, উট না, দুম্বা না, ও যদি ব্রয়লার মুরগি জবাই করে দাওয়াত দেয় তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করবো। পোলাপান কষ্ট হইতেছে, যারা ছোট ছোট পোলাপান এগারে বুঝে কষ্ট হইতেছে। আমার যুবক ভাইরা চলবো না একটু? মুরব্বী বাবারা চলবো? আমার যুবকদের একটা দোষ, 8 বছর 9 বছর 10 বছর বয়সেও কয় এই বাক্সিবাড়ি গ্রামের ভিতর আমার বাপ সেরা বাপ। কথা বল না কে? প্রশংসা করে আমার বাপ সেরা বাপ। আর 14 বছর 15 বছর যখন হয়ে যায়, একটু কাজ কাম করা শিখছে, 2 টাকা ইনকাম করে বাড়িতে এসে কয় কি পাগল। বাপে কয় কি মাথা খারাপ। কথা বল না কে? আছে না নাই? এতদিন বাপের টাকা হিসাব খুব ভালো ছিল, আজকে 2 টাকা ইনকাম করছে, বাড়িতে এসে কয় বাপের মাথা খারাপ। আছে না নাই? আমি জানি এই কথাগুলো আপনাদের কাছে চলবে না, আপনারা কষ্ট পেতেছেন মনে হয়, কিন্তু কিচ্ছু করার নাই। আমার কথা, যে সন্তান বাপ মায়ের সাথে সম্পর্ক নাই, যে সন্তান বাপ মাকে ভাত দিবে না ওই সন্তানের সাথে আমার কোনো আপোষ নাই। কতক্ষণ ঠিক কিনা? এই মুরব্বী এত ভালোবাসছে ছেলের বউকে, ভালোবাসে বাজারে যাইয়া ছোট মাছ কিনে এনে কয়, দেখো বৌমা বাজারের সেরা মাছ কিনছি। বৌমার হাতে দিলে বৌমা আর মুখে কথা নাই। কথা বল না কে? এই ডিজিটাল মেয়েরা ঘরের ভিতরে অশান্তি সৃষ্টি করছে। এই মুরব্বী মাছ নিয়ে আইছে, ওনার মুখে আর কথা নাই। এবার মাছটা নিয়ে রান্না করে যায় আর মুরব্বীর দিকে তাকায়, মানে শ্বশুরের দিকে তাকায়। রান্না করে যাওয়ার পরে যখন দেখে শ্বশুর আর দেখা যায় না, মাছের টুকলাই দিয়ে ওরা রাগ করে ফেলা দেয়। কথা বলে রে, আছে না নাই? ওর তো আর কোনো ভোল্টেজ নাই। ভোল্টেজ একটা আছে, মোবাইল। কি আছে? মোবাইলটা হাতে নিয়ে ফোন দিছে মগারে, মগি ফোন দিছে মগারে, মগারে ফোন দেখা, এই শোনো, আছে না নাই? মগি ফোন দেখায় হ্যালো,
এই শোনা শোনো, তোমার আব্বু শুধু বাক্সিবাড়ি বাজার থেকে ছোট মাছ নিয়ে আসে, এই মাছ কি কাটা যায়? আছে না নাই? আর মগা ওই পাশ থেকে যায়, তাহলে কি করবো? শোনো, তুমি আগামী মাসে বেতন পেলে আমার বিকাশে টাকা দিবা, আমি বাজারে যাব। এই যেই স্বামী ঘরের ভিতর শুয়ে থাকে, বাড়ির ভিতর থেকে বউরে বাজারে পাঠায়, এরা হলো আন্তর্জাতিক মগা। কতক্ষণ ঠিক কিনা? এত আসতেছে তো, এই অজিত হইতেছে, কি দিয়ে চিন্তা করেন? আমার যুবক ভাই ঠিক আছে, তাহলে বোঝা গেছে। আজকে আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুন, সবাই করে আমিন। আর একটু করে করে আমিন। বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? আমার যুবক ভাইরা, তোমাদের কথাটা শুনছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আসবে, ধীরে ধীরে আসবে। তোমাদের বাপ মা যদি বিয়ে না করে, বিয়ের ব্যবস্থা আমি করব, টেনশন করব। আরে ওর কি দুঃখ, আসলে তো দুঃখের কথা। এই শীত চলে যাইতেছে, ওরা তো বিপদে আছে। আচ্ছা, চিঠি যেহেতু আসছে, ওয়াজ চলবনি, আল্লাহ কবুল করুন, সবাই কেন আমিন। আগে একটু ওয়াজটা করে আসি নাকি কোন? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগেকার যুগে মুরব্বীরা বউরে মারছে, হে মহিলারা মার খা কাউকে কইতে পারে না, আবার স্বামীর দিকে এভাবে সাহস পায় না। আর এখনকার ডিজিটাল মেয়েদেরকে একটা ধমক দিলে কয়, এই তুমি কি আমাকে ধমক দিছো? ক্ষমতা কি? আমারে যদি ধমক দাও, তোমারে ধরে খাইয়া ফেলাম। আগেকার মহিলারা মার খাইছে, পুরুষের হাতে কয়া সাহস পায় নাই। আর এখনকার পুরুষেরা মহিলার হাতে মার খায় রাইতে, সকালবেলা কেউ কয় না। আগে হয়েছে মহিলা নির্যাতন, এখন হয় পুরুষ নির্যাতন। কথা কন না কে? যে কথা কয় না ওইটা আরো বেশি হয়। না ওয়াজে উঠলে তো চা খাই না। কি ভাই, কষ্ট পেতেছেন? তা হাসতেছেন, খুশি নাকি মুখে বেয়া? ওই পুত্র গেছে মাওই বাড়ি, তো মাওই আবার পিঠা বানাইতেছে। পুত্র খুশিতে খালি হাসতেছে। তো মাওই পিঠা বানাইতেছে, আর কয় কি, ও পুত্র তুমি এত হাসো কে? কয় না মাওই, আমার মুখ কি দিয়ে। আমার হুজুরের মুখে হাসি, বক্তা শ্রোতা হয়ে গায়ে আল্লাহ করুন জান্নাতবাসী, সবাই করুন আমিন। হাসি মাখা মুখ, জান্নাতি মুখ, কথা কোন ঠিক কিনা? অনেকে হাসার বিরোধিতা করে, খালি কান্নার কথা কয়। আমার আল্লাহ তো বলছে, ফালিয়াদু হাকু কলিলা ওয়ালিয়াবুকু কাসিরা, বান্দা কম করে হাসো, বেশি করে কাঁদো। তাহলে হাসার কথা আছে, কাঁদার কথা আছে, কথা কোন ঠিক কিনা? মানুষ যখন জান্নাতে যাবে, তখন কি আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, কাঁদতে কাঁদতে যাইবো? হাসতে হাসতে জান্নাতে যাবে, কথা কোন ঠিক কিনা? এজন্য হাসি মাখা মুখ, জান্নাতি মুখ, কথা কোন ঠিক কিনা? অনেকের মুখ দেখে চিন্তা মেরে থাকে, মানে মুখের ভিতরে একটা বেগুন করা, মুখ নাকি আল্লাহ জানে। সালাম মানে যেভাবে থাকে, ওর মুখের দিকে তাকালে মেজাজ খারাপ হয়। আসে না, সালাম দেয় উত্তরও দেয় না, এরকম লোক আসে না নাই? ওই যে ওদেরকে বসার ব্যবস্থা করে যান। হ্যাঁ ভাই, এই যে এদিকে দরকারে আসো, জায়গা আছে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। যাই ওয়াজ কি ভাই আরেকটু চলবো নাকি শেষ করে দেবো? যা শুনে আসেন না কেন? কমিটির লোক কই? আমার হুমায়ুন ভাই কই? হুমায়ুন কবির ভাই আসেন। আল্লাহ আকবার। তাহলে আমার নবীর ওজুর পানি জান্নাতের হুরদের হাতে হাতে, এটা কি হিসেবে ব্যবহার করতে বলছে আল্লাহ? হাদিসের ভিতর আছে প্রসাদনী, মানে মেকআপ। কথা কি বুঝতেছেন? মানে মেয়েদের সাজা জায়েজ আছে, কথা কোন ঠিক কিনা? যে হুজুররা কয় মেয়েদের সাজা জায়েজ নেই, ওরা মিথ্যা কথা বলে। এই মেয়ের আচ্ছা মতো সাজবা, আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, তুমি যত পারো সাজবো, তবে জায়গা মতো সাজা লাগবে। ও জায়গায় সাজলে খবর আছে। স্বামীর সামনে সাজতে হবে, কথা কোন ঠিক কিনা? আর আমাদের মহিলারা স্বামী আসলে একবার কাজের মিটি সাজে, আর খালাতো ভাই তার তো বাইরে লেগে ওর বাবা।
আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আল্লাহ টাকা দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবী আইবো, আর দেরি করা যাইব না, এই মুহূর্তে যাও জান্নাতের মধ্য থেকে আমার বন্ধু নবীর জন্য একটা পোশাক নিয়ে আসবা, জান্নাতি পোশাক। আল্লাহু আকবার। কোন পোশাক? আমার নবী যেই পোশাক পরে আল্লাহর বাড়ি যাবে, মিরাজের ঘটনা, ওই পোশাক কি এই ময়মনসিংহ জেলার কোন টেইলারের দোকানে পাওয়া যাবে? মেড ইন চায়না ওরা কোম্পানি তৈরি করতে পারবে? মেড ইন জাপান পারবে? কেউ পারবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবীর জন্য পোশাক নিয়ে আসবা। জিবরাইল এইবারে জান্নাতের ভিতরে যাইয়া দেখে একটা নয়, দুইটা নয়, ৭০,০০০ ফেরেশতা জান্নাতের চারপাশ দিয়ে ঘুরতেছে। আল্লাহু আকবার। এইবার জান্নাতের ভিতরে ফেরেশতারা আমার নবীর পোশাক পাইয়া রে ভাই, এই ৭০,০০০ ফেরেশতা চারপাশ দিয়ে ঘুরতেছে আর দরুদ পড়তেছে। জিবরাইল কয় ও ফেরেশতা আর দেরি কইরো না, আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক নিয়ে যাব। আল্লাহু আকবার। ৭০,০০০ ফেরেশতা ডাক দিয়া কয় ও জিবরাইল রহমাতাল লিল আলামিন নবীরে আমরা দেখি নাই, কিন্তু নবীর এই জামা মুবারক দেখে দেখে আমরা তাজুরাই। আল্লাহু আকবার। কথা কি বুঝতে চাই? কষ্ট হচ্ছে সেটা তো আমি এই জন্য তো বাইক ডাকতেছি। আপনি কোথায় থাকেন রে ভাই? আজকে একটু বাপের মায়া দয়া সারে বলতেছেন না? ও আমি কি আবার বাবি মিস করে দিছি, মনে চলে গেছে। তোমরা আইসো না, তোমার ভিতরে সেটা উঠবে, ওটা মিস কল দিব, ও চলে চলে। এই যুবক যারা প্রেম করছে, যদি এই মিস কল পায় আজকে চলে যাও, আমি দোয়া করে দেবো তোমার প্রেম ব্যর্থ হয়, জীবনেও সফল হতে পারবে না। যাও, 2 দিন আগে 2 দিন পর তোমার প্রেম ভাঙ্গেই যাই। খালি আমার ভাইকে কম, আপনাদেরকে কম না। হ্যাঁ চলবেন একটু। আমার নবীর পোশাকের চারপাশে ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে। ভালো করে শুনে নাও। এইবার ফেরেশতা জিবরাইল আমিন বলতেছে আমার নবীর পোশাক মোবারক নিয়ে যাব। আল্লাহু আকবার। ৭০,০০০ ফেরেশতা বলতেছে হে জিবরাইল, রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক নিয়ে যাইবা, আমরা তো আর পাবো না, তাইলে আল্লাহর কাছে একটা দরখাস্ত জানাও, আমরা ৭০,০০০ ফেরেশতা সহ নবীকে রিসিভ করতে চাই। আল্লাহু আকবার। ৭০,০০০ ফেরেশতা যখন আমার নবীকে রিসিভ করতে চায়, আল্লাহ ডাক দিয়ে কয় ওই জিবরাইল, ওরা যদি আমার নবীকে রিসিভ করতে চায় তাহলে এভাবে যাওয়া যাবে না, এক একটা ফেরেশতার হাতে 2টা করে টর্চ লাইট দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। সব ফেরেশতারা অবাক, আল্লাহ তোমার বন্ধু নবীকে নিয়ে আসবো, রিসিভ করব, আর আমাদের হাতে টর্চ লাইট দিলা। তা মুফাসসির কিরামরা লিখতেছে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এক একটা টর্চ লাইটের আলো এত পরিমাণ যে সকালবেলা সূর্যের সামনে যদি এরকম ফোকাস দেওয়া হয়, সূর্যের আলো বিলীন হয়ে যায়। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কালো কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো। আল্লাহু আকবার। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কালো কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো। কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাবা, কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাবা, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন, দিনগুলো সবাই একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। একই কালারের ডিম, মুরগির নিচে ওমে দিলাম, একই সাইজের ডিম দিছি, একই কালারের ডিম দিছি। এইবার আমরা যখন এই ডিমগুলো থেকে বাচ্চা বের হয়, 2টা বাড়াইছে সাদা, 4টা বাড়াইছে লাল, 3টা বাড়াইছে কালা, 4টা বাড়াইছে ফুটনা ফিটুনিয়া, আর একটা বাড়াইছে গলা সিলুনিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। বানাইছে কি?
এই যারা এত বাহাদুরি করো, একটা নেতার পাশার নিচে 4টে ডিম দিয়ে দাও, গাদি বাচ্চা দেয় না, দেয় কে? জোরে কর না কে? সবকিছুর মালিক কে? আর একটু জোরে বলেন কে? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? চলবো? এর ভিতরে কিন্তু চলে আসবে যে বলছিলাম নামাজ কয় ওয়াক্ত, একসাথে বলেন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিছে। শনিবারে মসজিদে লোক নাই, রবিবারে লোক নাই, বৃহস্পতিবারে লোক নাই, খালি শুক্রবারে জায়গা দিই, জায়গাই পাই না। কথা বল না কে? এরা কোন ফতোয়া পাইলো খালি জুমার নামাজ করা লাগবে? আছে না? আবার হে নামাজে গেছে গেলে খালি জুতো চুরি হয়। হ্যাঁ, এই জন্য জানার দরকার আছে নাই? আমাদের ইমানটা দেখেন কি দুর্বল। এই জুতো বাইরে থেকে গেলে আর নামাজে মন বসে না। চিন্তা করে আমি ইমাম হয়েছি, তাই কি হয়েছে? আমারও ভয় করে, মনে হয় জুতো কেউ নিয়ে যাবে। আর জুতোটা নিয়ে এসে একেবারে পিছনে তুলে নামাজে মন বসে না, সামনেতেই জুতো দেখি আর নামাজ পড়ি। আছে না নাই? আল্লাহর হুকুম মানতে গেছে আর জুতো চুরি করো, লজ্জা করা দরকার। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজের ভিতর 1 ওয়াক্ত নামাজ কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয়। আপনাদের যদি কিতাবটা ঘরের ভিতর থাকে আপনারা পড়বেন। এই তাফসীরের ভিতর উল্লেখ করা হয় এই 5 ওয়াক্ত নামাজের ভিতর সর্বপ্রথম পৃথিবীর বুকে নামাজ আদায় করছে যেই নবী, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আদম নবী। 340 বছর অঝর মেরে কাঁদছে, আবার আমার নবীর নামের ওসিলায় বাপ পাইছে। তিনি শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ছিল, আল্লাহর কাছে তওবা করছিল। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আদম নবী খুশি হয়ে 2 রাকাত নামাজ পড়ছিল। আল্লাহর কাছে এত মজা লাগছে, আল্লাহ ডাক দিয়ে কয় আদম নবীর নামাজটা আমার কাছে এত পছন্দ হয়েছে, এই নামাজটা আমি বিফলে যাইতে দেব না। এই নামাজটা কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো। এইবার কিভাবে রাখবো? আমার বন্ধু নবীর উম্মতের জন্য আদম নবীর এই 2 নামাজ হিসেবে বাজেট করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজের দাম আছে না নাই? এবার মনের ভিতরে আসবে, হুজুর জোহরের নামাজটা তাহলে পড়ছে কোন নবী, আসরের নামাজটা পড়ছে কোন নবী, মাগরিবের নামাজটা পড়ছে কোন নবী, এশারের নামাজটা পড়ছে কোন নবী? এবার জোহরের নামাজটা পড়ছে অন্য নবী, আসরের নামাজটা পড়ছে অন্য নবী, মাগরিবের নামাজটা পড়ছে একটা কণ্ঠ, যার কণ্ঠের ভিতরে আল্লাহ জাদু দিয়েছিল সেই নবী। কিন্তু এশারের নামাজটা অন্য কোন নবী আদায় করে নাই। এশারের নামাজটা শুধুমাত্র পড়ছে আমার নবী। হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, সাহাবীরা উল্লেখ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঘুম থেকে উঠি, আরামে ঘুম পাইরা আমরা ওইটা 2 রাকাত ফরজ নামাজ পাইলাম, অথচ সারাদিন পরিশ্রম করে আমরা একটু ঘুমাইতে যাব, তখন পাইছি 4 রাকাত। কথা কোন ঠিক কিনা? এশারের নামাজ কয় রাকাত? সাহাবীদের মনের ভিতর প্রশ্ন, ঘুম থেকে উঠে পেলাম 2 রাকাত, অথচ আমরা সারাদিন পরিশ্রম করে একটু ঘুমাইতে যাব, তখন পেলাম 4 রাকাত। আমার নবী কয় এই নামাজটা আল্লাহর কাছে কত দামি জানো না? এই নামাজটা কোনো নবী আদায় করে নাই, এই নামাজটা শুধুমাত্র আমি নবী আদায় করছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই নামাজে কি বরকত, কি ফজিলত জানার দরকার আছে না? না কষ্ট পাইতেছে? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলের আমার উপরে শুনে নাও, এইবার নবীর পোশাক পাইলাম, আমার নবীর জামার দাম আছে না নাই? আমার নবীর জন্য টুপি নেওয়া হয় রে, পাগড়ি নেওয়া হয়, জুব্বা নেওয়া হয়, ভালো করে শুনে নাও। আজকে আমরা যদি মসজিদে যাই, কত কালারের নামাজ পড়লাম, কত কালারের জুব্বা পড়লাম, কত কালারের টুপি পরে নামাজ পড়ি, নামাজও হয়, এইটার কোনো ফতোয়া নাই। কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? কথা কোন ঠিক কিনা? আরে কত রকমের পানি দেখি, কত ধরনের গাছ দেখলাম, আম পাতা, জাম পাতা, বড়ি পাতা, কত পাতা দেখলাম। আরে মানুষ মারা গেলে আম পাতা, জাম পাতা কোনো পাতা দেওয়া হয় না, একমাত্র বড়ির পাতা দেওয়া হয়। কারণটা কি? এইটা নিয়ে একটু ফতোয়া দিলা না, এইটা নিয়ে একটু রিসার্চ করলা না? আমার নবী 1400 বছর আগে ওয়াজ করলো, এইবার ইহুদি খ্রিস্টানরা চিন্তা করলো, দার্শনিকেরা গবেষণা করলো, সব দার্শনিকেরা গবেষণা করে কয় নবী কেন বড়ির পাতা বলছে? কারণটা কি? এইবার তারা গবেষণা করে দেখে পৃথিবীর বুকে যত গাছ আছে রে ভাই, মৃত মানুষের জন্য
জন্য বোরের পাতা দিয়ে পানি গরম করলে যত উপকার এত উপকার আর কোনো পাতাই নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বিয়ার কালে গো দেখি চারজনার যাত্রী আদার ঘরে রাইকা আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি জরে, আম পাতায় জাম পাতায় বৃষ্টি আসলে পানি ধরে না, ওয়াজ বুঝতে হবে। আম পাতায় জাম পাতায় কত পানি জরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার সময় পাইলে আলোচনা দেব, ভালো করে শুনে নাও। আমার রাহমাতাল লিল আলামিন নবীর জন্য আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবীর জন্য একটা যানবাহনের দরকার, এই মুহূর্তে যাও রফরফ বুরাকের দরকার, একটা নয় দুইটা নয়, আমি আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক বানাইছি। আল্লাহু আকবার। বুরাকের আওয়াজ শোনেন নাই? রফরফ বুরাকের কথা শোনেন নাই আপনারা? কষ্ট পাইতেছেন মনে হয়, তাহলে একটু চলবো। এবার আল্লাহ বলতেছে যাও জিব্রাইল তোমার যেটা ছয়ে ছয় সেটা নিয়ে আমার নবীকে নিয়ে আসবা। আল্লাহু আকবার। এইবার রফরফ বুরাকের জন্য জিব্রাইল চইলা গেছে রে, আমার বাক্সি বাড়ি বাসিরা। এইবার জিবরাইল যায়া দেখে একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাক আমার আল্লাহ বানাইছে। সবার সামনে জান্নাতের খাবার রয়ে গেছে, সব রফরফ বুরাক জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে। এই লক্ষ লক্ষ বুরাকের মধ্যে ভাই একটা মাত্র বাহন দেখা যায় রে, এই বাহনের সামনে খাবার আছে কিন্তু খাবার খাই না, শুধু চোখের পানি ফালায়া কান্দে। আল্লাহু আকবার। যা জিজ্ঞেস কি ব্যাপার, তোমার সামনে এত খাবার তুমি খাও না, তুমি কান্দো? বলে আমার মনের ভিতর অনেক কষ্ট। আল্লাহু আকবার কর। এইবার রব্বুরা কয় আল্লাহ জিবরাইল রে আমার মনের কথা জানাইতে চাই। আমার আল্লাহ অনুমতি দিয়া দিলেন। এইবারে জিবরাইলের সামনে রফরফ বুরাকটা কান্দে আর কয় জিবরাইল আমার মনের ভিতর অনেক কষ্ট অনেক দুঃখ। বলে কি এমন কষ্ট? তোমার সামনে খাবার দেখা যায় খাবার খাও না, তোমার শরীরে তেমন গোশত নাই, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, কারণ কি? বলে কারণ জানোনি? সবাই খাবার খায় আমি খাই না, কারণ আমি দিনের বেলায় রোজা রাখি, আমি নবী নবী কইরা কান্দি। আল্লাহু আকবার কর। ও গো নবী তারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী তারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। আল্লাহু আকবার। কষ্ট হতেছে? আজকে চলবো। তার আগ মুহূর্তে যেহেতু বাক্সিবাড়ি আপনারা জানেন কেন্দ্র জামে মসজিদ ও বাক্সিবাড়ি জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসায় এত সুন্দর একটা মাদ্রাসা করছেন, আপনারা বড় ভাগ্যবান। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে কবুল করুক, সবাই কোন আমিন। যেহেতু নামাজের ওয়াজ আমি করতেছি, 5 ওয়াক্ত নামাজ কিভাবে আসলো এই ওয়াজটা শুনলে আপনারা পাবেন। এর ভিতরে আমি আগ মুহূর্তে আগে একটু এই মাদ্রাসার জন্য একটা হাত বাড়াইতে চাই। কোরআন কয় পারা? কোরআনকে আমরা ভালোবাসি কি বাসি না? কোরআনের জন্য জীবন দিতে রাজি আছে না নাই? একসাথে বলা আছে না নাই? এই কোরআনকে যারা ভালোবাসেন একটু দ্রুত গতিতে আপনারা যে যা পারেন একটু দ্রুত গতিতে দান করবেন। 10,000 20,000 যে যা পারেন আপনারা এই মাদ্রাসার জন্য একটু হাতটা বাড়ায় দিবেন। আর কিছু হোক বা না হোক, এই মাদ্রাসার ছাত্ররা পড়াশোনা করে, কোরআন পড়ে, কথা কোন ঠিক কিনা?
মসজিদ আচ্ছা, আপনাদের মসজিদ মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, এটাও আল্লাহর ঘর, কতক্ষণ ঠিক? এই মসজিদে এটাও আল্লাহর ঘর। আপনারা যারা দান করবেন, আল্লাহ তাআলা বলছে যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতর তাদের জন্য একটা বালাখানা তৈরি করে, কতক্ষণ ঠিক কিনা? তা আপনারা যারা মসজিদকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, আপনারা তারাই কোরআনকে যারা ভালোবাসেন, নবীর মহব্বত যাদের ভিতরে আছে, খুব তাড়াতাড়ি কোন ব্যক্তি আছেন এই মসজিদকে ভালোবেসে সর্বপ্রথমে আপনারা এই মসজিদের জন্য দান করতে পারবেন? কোন ব্যক্তি আছেন? যে যা পারেন আপনার খুশিতে। কত? কি নাম? নাম কি? কালাম, আবুল কালাম ভাই। নারে তাকবীর। ভালোবাসার মানুষ সবই আজকের মাহফিলে বেজেছি, 2,000 টাকা দিলে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আবুল কালাম ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। একটু হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। ও মাবুদ গো, তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান ভাই আমার আবুল কালাম ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করলো 2,000 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, ফাঁকের চাকা সানে বলে বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাই জানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আসেন ভাই তাড়াতাড়ি, যারা দিবেন একটু তাড়াতাড়ি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। ভাই আসেন তাড়াতাড়ি, 500, 1000, 2000 যে যা পারেন দ্রুত গতিতে দিয়ে দিবেন। নারে তাকবীর। আল্লাহ তাকায় দেখো, তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আমার মোতালেব ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করলো 5,000 টাকা। আল্লাহ জীবনে করোনা পয়েন্ট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, জানে বলে বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ও মাবুদ গো, আমার মোতালেব ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আসেন ভাই তাড়াতাড়ি। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি আমিন। আল্লাহ তাকায় দেখো, নাজারি কারমা, নাজারি কারবারটা কবরের ভিতরে কান্দার কই বেটা রে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ নাজারি কারমা কান্দার কই বেটা রে, ও বেটা এই কোন শীতের মধ্যে তোমাদের কাছে একটা কম্বল চাই না, একটা তোষক চাই না, একটা বালিশ চাই না, ও বাবা গো একটা কাপড় চাই না, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ আমি ছোট্ট মানুষ মুসাফির, প্রতিদিন রাত্রিতে তোমার কাছে হাত বাড়াই। আল্লাহ আজকের মাহফিলের দিকে তাকায় দেখো, যতগুলো মানুষ বৃষ্টির মতো দান করতেছে, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই যেন আমিন। ভাই তাড়াতাড়ি, আমার মালিকে ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করলে 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা পয়েন্ট ফাঁকা, আল্লাহ করে দাও ভাগ্যের চাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নেতা দান করছে মানে এসব পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার মালিকে মিয়ার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই যেন আমিন। আমার হযরত আলী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানায়। আমার হযরত ভাই, আল্লাহ 5,000 টাকা
আল্লাহ জীবনে করোনা পয়েন্ট ফাঁকা করে দাও, বাইকের চাকা জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মানুষের সব পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাইজানের জন্য আল্লাহ হাজুর ভাইয়ের জন্য আল্লাহ গো এই 5,00,000 টাকার ওসিলা করে আল্লাহ তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই যেন আমিন। আল্লাহ মাবুদ গো বিরুনে দিকে আল্লাহ তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ গো 50 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো তোমার যেই বান্দা 50 বস্তা সিমেন্ট দান করলো আল্লাহ তোমার ঘরকে সাজানোর জন্য পাগল। মাবুদ গো আমার ওই ভাইদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায়া দাও। তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। আসেন আসেন তাড়াতাড়ি ভাই, যে যাবেন খুব তাড়াতাড়ি। আব্দুল হাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বকরবড়া করছে একটা কাম, আল্লাহ দান করলে 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা পয়েন্ট ফাঁকা 1060 টাকা আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে দাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো আমার ভাইদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই শোনায় আমিন। কই আপনারা একটু তাড়াতাড়ি ভাই, যে যা দিবেন। আমার যুবক ভাইরা আছে আলহামদুলিল্লাহ, আসেন আমার যুবক ভাইরা যে যা পারেন। আবুল কালাম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বকরবড়া করছে একটা কাম, আল্লাহ দান করলো 10 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। জানে বলে বরকত দিয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাইজানের জন্য আল্লাহ গো জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের আরফান আলী আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন কোনো সুরাত আলী আল্লাহ 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পয়েন্ট ফাঁকা আল্লাহ ঘুরে দাও। বাইরে চাকা সারি মেলা বরকত দিয়ে দাও। আল্লাহ যেগুলো দান করছে মনে আশা পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার আরফান আলী ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই শোনায় আমিন। আর কি আছেন ভাই তার দেন। আল্লাহ আমার ফরাদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বকরবড়া করছে একটা কাম, আল্লাহ দান করলো 10,000 টাকা। আল্লাহ জীবনে করোনা পয়েন্ট ফাঁকা আল্লাহ ঘুরে দাও। বাইরে চাকা সানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো আমার ফরাদ ভাইরা তার মানুষ যারা ভালোবাসার মানুষ যারা কবরে আছে আল্লাহ আজকের দানের উসিলা করিয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই শোনায় আমিন। আসেন আল্লাহ বিসমিল্লাহ ফাউন্ডেশন থেকে আল্লাহ 20 বস্তা আল্লাহ বিসমিল্লাহ ফাউন্ডেশন থেকে আল্লাহ 20 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। জানে বলে বরকত দাও। এই ফাউন্ডেশনের যারা সদস্য কমিটি বিন্দু আল্লাহ ওইকে কবুল আর মঞ্জুর করে নাও। ও মাবুদ গো খাস করে আল্লাহ এদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আমার নজরুল ইসলাম ভাই আমার নজরুল ইসলাম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বকরবড়া করছে একটা কাম, আল্লাহ দান করলো 2000 টাকা। আল্লাহ জীবনে করোনা পয়েন্ট ফাঁকা আল্লাহ ঘুরে দাও। বাইরে চাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো আমার নজরুল ইসলাম ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায়া দাও। সবাই বলে আমিন। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাফেজ কারি আশরাফ আলী জান্নাতে যাইতে হয় না যার পুরো সুরাত আলী 2000 টাকা জোগাড় করা হবে। আসছে আপনি আপনি হায় হায় আমার হাফেজ সাহেব ভাই 30 পারা কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ। এদের দাম আছে না নাই? দেখেন হুজুরদের কি কাজ লাগে। আজকে হুজুর রোজান করছে। আল্লাহ আকবার। সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা
মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না আল্লাহ আমার হাফেজ করে আশরাফ আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাবার বড় করছে একটা কাম আল্লাহ দান করলো 2000 টাকা আল্লাহ জীবনে করুণা পাঠ ফাঁকা করে দাও বাকির টাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই রেতে দান করছে মনে আশা পূরণ করে দাও মাবুদ গো যতগুলো মানুষ বৃষ্টির মতো দান করতেছে আমি মুসাফির আল্লাহ তোমার কাছে জানাই প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই করে আমিন আল্লাহ সাত্তার মিয়া ও মাবুদ গো তাকায় দেখো তোমার মতো 2000 টাকা আল্লাহ জীবনে করুণা পাঠ ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাকির টাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই রেতে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো সাত্তার মিয়ার আত্মীয় স্বজন যারা কবরে সাল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমার সাত্তার মিয়ার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও সবাই বলে আমিন মনোজ মিয়া 1000 টাকা আল্লাহ জীবনে করুণা পাঠ ফাঁকা ঘুরে দাও বাকির টাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই রেতে দান করছে মনে আশা পূরণ করে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে সাল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও মনোজ মিয়ার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও সবাই বলে আমিন আল্লাহ মামুন ডাক্তার আল্লাহ তার জন্য দোয়া করা দরকার 1000 টাকা আল্লাহ জীবনে করুণা পাঠ ফাঁকা করে দাও বাকির টাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই রেতে দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ গো মামুন ডাক্তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আজকের দানের ইসলাম করি আল্লাহ তুমি ডাক্তার ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায়া দাও সবাই বলে আমিন ভাই তাড়াতাড়ি জাফরের বাবা আল্লাহ 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও ও মাবুদ গো কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ নেক বাপরে নেক বেটা সারা দান করে তারা তাকায় দেখো বৃষ্টির মতো দান করতেছে আল্লাহ দানের উসলা করিয়া যার মা নাই বাবা নাই কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ গো প্রত্যেকটা দানবীরদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানার হিসাব করিয়া দাও সবাই শুনে আমিন ভাই জান্নাতের ভিতর বালাখানা আপনাদের জন্য রিজার্ভ আছে টেনশন করেন না আশরাফ আলী থানভীর লেখা কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত এই কিতাবের ভিতর আছে প্রত্যেকটা আখেরি জামানার নবীর উম্মতের জন্য জান্নাতের বালাখানা আল্লাহ সাজায় রাখছে জোরে কোন সুবহানাল্লাহ তা আমি এটা যদি সময় পাই দেব একটু তাড়াতাড়ি আসেন আর কে আছে তাড়াতাড়ি আসেন আর কে দেওয়ার মতো আসেন একটু তাড়াতাড়ি ভাই দেরি করেন না আসেন 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 আল্লাহ আমার ইজাহার ভাই চক্করা দিকে 500 টাকা আল্লাহ জীবনে কোন ভাই ফাঁকা করে দাও বাকির টাকা সারে বরাবর করে দাও ও মাবুদ গো ইজাহার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার ওটা করছে একটা কাম দান করলো 500 টাকা আল্লাহ জীবনে কোন ভাই ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাকির টাকা আল্লাহ সারে বরাবর করে দিয়ে দাও আল্লাহ যেই যেতে দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ গো একটা দান যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলে আমিন হ্যাঁ আপনি একটু কাতারটা সোজা করে বসেন তাহলে খাবারটা দেওয়ার সুবিধা হবে সকলে একটু কাতারটা সোজা মহিলা বেটার আছে আলহামদুলিল্লাহ মা বোনদের ওখানে আছে এই মা বোনদের টাকা কই মা বোনরা টাকা পাঠা দেন মুখী থেকে আল্লাহ বাঞ্চমি 1000 টাকা আল্লাহ জীবনে কোন না ফাঁকা করে দাও বাকির টাকা সারে বরাবর করে দাও আল্লাহ যেই দান করতে মনে আল্লাহ বাবুল মিয়া 500 টাকা আল্লাহ জীবনে কোন ফাঁকা করে দাও বাকির টাকা সারে বরাবর করে দাও আল্লাহ যেই দান করতে মনে আশা পূরণ করে দাও মাবুদ গো একটা দান যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলে আমিন আসেন ভাই আর কে আসেন একটু তাড়াতাড়ি 100 200 500 যে যা করেন এটা তাড়াতাড়ি দেন যান হ্যাঁ এটা রুমালটা ছাড়ি দেন ভাই যা আছে কপালে কথা হবে সকালে একটু হাতটা ঝাঁকি দিয়া একটা ঝাঁকি দিবেন এই শীতের ভিতর আল্লাহকে রাজি খুশি করার জন্য একটু হাত তুলে দেন নারায়ে তাকবীর এই হাত নাই এটা হাতটা তুলে একটু ঝাঁকি দেন নাকি আল্লাহকে একটু খুশি করেন গভীর রাতে নারায়ে তাকবীর ভাই হাতটা তুলছেন আল্লাহর ক্যামেরায় ভিডিও হয়ে গেছে আপনি যা পারেন আপনার খুশিতে আপনার পকেটের ভিতর 2 টাকা 5 টাকা 20 টাকা যা আছে একটু দিয়ে দিবেন দয়া করে আমি মুসাফির কেউ একবার এখান থেকে খালি হাতে যাবেন না আমি সবার জন্য দোয়া করি
সলিম ভাই একবার জান একটু পড়া হাতটা ঢুকে দেন রুমাল স্যার দুইজন একটু দাঁড়ায় যান না কেন ভাই ভাই খালি বিড়ি টিড়ি দিয়েন না তাছাড়া যা আছে দেন সমস্যা নাই আল্লাহ মালিক মিয়া বাবার নামে 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও ও মাহবুব গো যে দান করেছে মনে আসে করে সামনে যে যান যান হ্যাঁ দেন ভাই যে যা পারেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন এই মাহমুদের প্যান্ডেলে যাও মাহমুদের প্যান্ডেলে যাও বাক্সিবাড়ি কামাল ভাই আমার বাক্সিবাড়ি কামাল ভাই 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পর ফাঁকা করে দাও বাগের টাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিতে দান করেছে মনে আসে করে দাও ও মাহবুব গো একটা দান জন্য বিফলে না আছে আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই জানাই আমিন আসেন আসেন ভাই যারা দিবেন একটু তাড়াতাড়ি হ্যাঁ খাবার দেওয়া হবে একটু সকালে আদবের সাথে বসে যাই সকলে একটা আদবের সাথে বসে যাই এই ফাঁকে আপনারা চাদরের ভিতর যে যা পারেন 2 টাকা 5 টাকা 20 টাকা যে যা পারেন একটু সারি দেন দেন ভাই আমি মুসাফির আত্মা করে দোয়া করতে চাই একটু দিয়ে দেন তাড়াতাড়ি দেন হ্যাঁ বসে সকলে ভিতরে বসে যান সকলে যারা বাইরে দাঁড়ায় আছেন একটু কষ্ট করে বসে যান ভাই দাঁড়ায় তার খাওয়া সম্ভব না একটু আদবের সাথে আমরা বসে যাই আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি কানের গেল কর্ণতালি চোখের গেল জ্যোতি কানের গেল কর্ণতালি চোখের গেল জ্যোতি দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের কমিটিবৃন্দ সদস্যবৃন্দ যারা উপস্থিত আছেন এই মুহূর্তে আমার সামনে আপনাদের একটু জবান চাই একটু আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে উত্তর দিবেন আমার কথায় কি আপনারা কষ্ট পাইছেন আমি কি কারো বিরুদ্ধে বলেছি ভাই আমার কথায় কষ্ট পাইছেন আমি একটু সহজ সরল মানুষ সহজ সরল ভাবে কথা বলি যদি আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি সারা বাংলাদেশ ঘুরি ভাই অনেক কষ্টে এই গাড়ি জার্নি আপনারা বোঝেন এটা কত কষ্টের আমার গত রাত্রেও মাহফিল করে যাওয়ার সময় গত রাত্রে আগের দিন আমার গাড়ি টাকার সাথে অ্যাক্সিডেন্ট হয় ঢাকার দিকে আমি যাওয়ার সময় দেখবেন কোন সময় কোন অবস্থায় কি ঘটনা ঘটে যায় জানি না হায়াত মন্ত্রের মালিককে আমার টাকা ইনকাম থাকতে পারে কিন্তু এই যে চোখে ঘুম নাই এই যে মানুষের সামনে আসা কত যে কষ্ট এখন যদি আমি আজকে আপনাদের মাহফিলে না এসে যদি বলতাম যে ভাই আমি অসুস্থ এটা কিন্তু কমিটি বুঝতো না কইতো হুজুর আমাদের চাইতে বেশি টাকা জেনে পেয়েছে হেনে গেছে তাই কইতো না তো যাও আমি কোনো মাহফিল মিস করি না তা আপনারা কি আমার কথা কষ্ট পাইছেন ভাই এই যুবক ভাইরা কষ্ট পাইছো আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক সবাই যেন আমিন মুরব্বীদেরকে আল্লাহ কবুল করুক সবাই যেন আমিন আর গার্জিয়ানদেরকে বলি যে ছেলে এবং মেয়েদের বিয়ের উপযুক্ত সময় হয়েছে আপনারা অবশ্যই ছেলে মেয়ের বিয়ের ব্যবস্থা করবেন হ্যাঁ সকলে নিজামুদ্দিন নাম কি সুন্দর আল্লাহ কায়েম করতে দিন আল্লাহ 100 টাকা ও মাহমুদকে দানটাকে কবুল আর মঞ্জুর করে জানে বলবার করতে দাও আর একটা মুরব্বি বাবাজি তার জন্য দোয়া না করে কি পারি নগদে দিয়েছে 50 আল্লাহ একটু জান্নাতে দেখা দিস ও মাহমুদ গো যে যেই নিয়ত দান করে তোমার জানাবে কি না ভাই ইন্নাহু আলিমুন বিদাতিস সুদূর আল্লাহ মনের খবর ভালো করেই জানো আল্লাহ এই দানের বিরুদ্ধে দানগুলোকে কবুল আর মঞ্জুর করে সবাই করে আমি কি নাম মাহাদি হাসানের মা
আল্লাহ গো তোমার আগে বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে করে ফেলাও বন্দি আল্লাহ নগদে 100 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও বাকিরা টাকা সারা বরবাদ করে দাও আল্লাহ যেই তো দাও। হ্যাঁ যুবক ভাইরা আর তো আদরের সাথে সকালে একটু বসে যাই ভাই আমরা নেক বাপের নেক দাতা আমরা কোরআনের পক্ষে আছি কথা বল ঠিক কিনা আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবে ওয়া কবিবে ওয়া কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইয়া আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা একটু মোহাম্মদের সঙ্গে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শায়ান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাগান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শায়ান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাগান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান লা ইলাহা এক সাথে লা ইলাহা জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মতো দেই কান লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেই কান লইতাম জীবনে লা ইলাহা এক সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মতো দেই কান লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেই কান লইতাম জীবনে লা ইলাহা আমি হইলে তোমার গনবী তুমি হইতা মায়া তুমি বিনে বেড়া ডাঙ্গা গিরামে কে আছে মায়ার আমি হইলে তোমার গনবী তুমি হইতা মায়া তুমি বিনে গাই বান্দা জিলাই কে
আছে মায়ার চাই না আমি সাথে কুলবান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেই করে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেই করে লইতাম জীবনে লা ইলাহা জবান খুলে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ণ গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আপনারি কারণে গোয়া আমার মন করে জানচায়ান আপনারি কারণে গোয়া আমার মন করে জানচায়ান মায়া সুতি লাগে গোয়া গোবার মায়া সুতি লাগে গোয়া গোবার নজর কইর দায়ানো গো নবীজি আপনি কি আমার জান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করুন সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নাম যার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়াডাঙ্গা গ্রামে সদর থানায় গাইবান্ধা জেলায় ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউল করিম ভাইয়ের মাধ্যমে বাবা মোহাম্মদ আসগর আলী তার বাড়িতেই এত সুন্দর একটা বিশাল মাহফিলের আয়োজন বাৎসরিক ওরস আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কবুল করুক সবাই কোন আমিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং বিভিন্ন ওলিয়ে কামিলগণ যারা হাজির হয়েছে এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আজকের মাহফিলের যিনি আকর্ষণীয় আলোচনা করলেন দ্বিতীয় বক্তা সহ আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কুস্তিকাছাড়া পর্দা নিশি অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন
ভাই যেভাবে আপনারা সালামের উত্তর দিলেন আর যেভাবে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আমার মনে হচ্ছে আমি কবরস্থানের পাশে দাঁড়াইছি। আপনারা অনেক বক্তার আলোচনা শুনছেন, আমি একজন আপনাদের এলাকার মুসাফির। আমি আপনাদের লক্ষ্মীপুর বাজার কেন্দ্র জামে মসজিদের মাহফিল করে গেছি। আবার এই বছর ডেট চাইছে, দিতে পারিনি। হয়তো যারা ওখানে গেছেন হয়তো তারা দেখছেন। আজকের মাহফিলে আপনারা যারা আসছেন একটু আমার সাথে কথা বলতে হবে। মুরব্বী বাবারা সহ যুবকের দলেরা আওয়াজ দিতে হবে। জবান দিছে কে? একসাথে বলেন। সে আল্লাহর নাম নিতে কি কোনো কৃপণতা করা যাবে? একসাথে আওয়াজ দেন, কৃপণতা করা যাবে? তা আমার যুবক ভাইরা এবং মুরব্বী বাবারা যারা আছেন, অনেক বক্তার আলোচনা শুনছেন। আমি এমন একজন বক্তা, আমি কারো কোনো কিছু কানে শুনি না। আমার কথা হলো আল হক মুররুন, সত্য কথা তিতা লাগবে তারপরে বলতে হবে। কথা বল না কে? সেটা আমার পাপের পক্ষে যাক আর বিপক্ষে যাক, আমার দেখার টাইম নাই। কথা বল না কে? রিজিকের মালিক কে? সব কিছুর মালিক কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কে? যারা আল্লাহর নাম নিতে কৃপণতা করতেছে, আওয়াজ দিতে পারতেছে না, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার আল্লাহ ইচ্ছা করলে জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? ভালো মানুষের সাথে কথা বললাম সকালবেলা, একটু পরে খবর শুনি উনি অসুস্থ হয়ে পড়ে রয়েছে, প্যারালাইসিসের অসুখ, এবার জবান বন্ধ করছে কে? আল্লাহ জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এবার একটু আপনারা আওয়াজ দিবেন। আর এই ফাঁকা জায়গাগুলো একটু বন্ধ করে সকলে একটু সামনের দিকে আসবে। কেউ এদিক সেদিক নড়াচড়া করবেন। বসেন, আপনি বসার পরে যদি আমার আলোচনা যদি ভালো না লাগে তারপরে আপনি বাড়ি যান, প্রয়োজনে বাইরে যা বেরিয়ে খান, তাতে সমস্যা নেই নাকি? আমি আলোচনা ধরবো আর একটা মুসল্লি উঠে যাবে, এরকম রেকর্ড আমার নাই। আর চাইতে পারে ওই ব্যক্তি, দেখেন আবু জাহেল যখন আমার নবীকে কষ্ট দিছিল, চেয়ারে না বসতে দিয়ে আমার নবীকে দাঁড় করাতে চাইছিল, আর আল্লাহ তাআলা আবু জাহেলকে কান ধরে উপর করে তুলছিল। কথা বল না? তো এখানে যেটা উঠবে মনে করবেন যে শয়তান এসে আর কান ধরে কবে চল একটা বিড়ি খেয়ে কি রাগ করলেন? তো একটু আওয়াজ দিতে পারবেন? আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ বলছে ওয়া ইস্তাআসানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আল্লাহ বললেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেব। এই যে তাও সুবহানাল্লাহ কয় না? আপনারা কইছেন পিছনের মানুষ কয় না? মাইকের আওয়াজ কি পিছনে যাচ্ছে ভাই? পিছনের লোক শুনতে পাচ্ছেন? তাহলে একটা আওয়াজ দিতে বলতে হবে। আমি আপনাদের শত্রু, সত্য কথা বলেন। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। তো এই মুসলমান মুসলমানের সাথে 6টা সম্পর্ক, 6টা হক আছে। কয়টা হক? একটা হলো এক মুসলমানের সাথে আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম আদান প্রদান করা। তা আমি আপনাদের মাঝে সালাম দিলাম, আপনারা যেভাবে উত্তর দিলেন আরে মনে হইতেছে কবরস্থানে বাসে গেছি। এখানকার শুধু এখানে যে ভুল ধর্ম তা না, রাস্তা কোরআন হাদিস বলবে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আর বেদিনা খেরি আলম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? কষ্ট পেতেছেন? ভেজাল আছে না নাই? এই মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে?
কষ্ট হইতেছে ভাই, বিশ্বাস করেন, এই যে আমি ওয়াজ করতেছি এইভাবে ভাঙ্গে কোনো হুজুর বলবে না। আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব, বিচার করছে কে? একসাথে একটা আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ করছে। এটা যদি আল্লাহ না করে, আল্লাহ যদি কইতো এই হুজুররা তোরা পড়াশোনা করছিস, কষ্ট করছিস, তোরা ওয়াজ করতেছিস, তাহলে যে সওয়াব হবো তখন দিলে মানুষ জনগণকে কি দিবি, তোরা ভাগ করে দিলা, তখন আপনারা কি সওয়াব পাইতেন? একটা সওয়াবও পাইতেন না ভাই, বিশ্বাস করেন। এই হুজুরগার যদি এই দায়িত্ব আল্লাহ দিত, আপনারা একটা সওয়াবও পাইতেন না। এর প্রমাণ আপনারা 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকার বক্তার ওয়াজ শুনেন নাই। ওই হুজুর ওয়াজ করবেন কি আপনারা এসে বলছে যে ভাই আমি কোরআন পড়লে যে সব আপনি শুনলে একই সব, আমিও রাত জাগলাম আপনিও জাগলেন, আমিও কষ্ট করলাম আপনিও কষ্ট করলেন, সওয়াবও সমান সমান পাইলাম, 2 লাখ টাকা পাইছি, এসেন ভাগ করি। কেউ করছে? এই টাকার ভাগ যে বক্তা দিতে পারে না, হে বক্তা সওয়াবের ভাগ দিব, এটা পাগলেও বিশ্বাস করে না। কথা বল না কে? আমি তো গোপন কথা বলে দিতেছি, তারপরে যদি আমি যা দেই, আমি যা পাই, আমি যা আপনাদের মাঝে মিশি, এভাবে কেউ খোলামেলা বলে না। কি বলছে আপনাদের? একটু চলবো নি ভাই? যুবকরা আওয়াজ দিতে হবে। আমার প্রত্যেকটা মাহফিলের যুব সমাজ উল্লেখ থাকে, সবাই বলে চলবো। আমরা কোরআনের পক্ষে আসি না নাই? নেক বাপের নেক বেটা যারা কোরআনের মজলিসে সময় দেয় তারা, আল্লাহ এই নেক বেটাদেরকে কবুল করুক। সবাই তো আমিন। আর একটু জোরে কোন আমিন। তাহলে এবার একসাথে একটা আওয়াজ দিতে হবে। আসমান কার? জমিন কার? আমি কার? আপনি কার? মালিক কে? বউ কার? ভুল হতেই পারে, কতক্ষণ ঠিক কিনা? আমি খুব অসুস্থ ভাই, কিন্তু কোনো মাহফিল আমি অসুস্থর কথা বলি না, আজকেও বলবো না, আজকে ওয়াজ চলবো। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কবুল করুক সবাই কোনো আমিন। এবার আপনারা যারা যারা আমার আলোচনাটা শুনবেন, আমি এই গভীর রাত্রে আমি নবীর একটা শান গাবো। এর ভিতরে এই ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে, একটু আদবের সাথে আমরা একটু মজলিসের ভিতর সময় দেই। আদবে আউলিয়া বেদবে শয়তান, একটু সকলে আসেন ভাই, ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে সকলে আমরা সামনের দিকে আসেন। যারা পিছনে আসবে তারা পিছনে বসবে, আসেন। ও নবীর প্রেমিকেরা আর দিশা ঘারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে আনন্দ মরে না, বলেন প্রেম তো। ও নবীর প্রেমিকেরা আর দিশা ঘারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাগার জালে তো মুসা জলে না প্রেম তো। ও নবীর প্রেমিক
আল্লাহ আকবার বলেন। পিছনে যারা আসবে তাদের বসার ব্যবস্থা করে দিয়ে নেবে। আলহামদুলিল্লাহ, এখন একটু মাঠটা ভালো লাগতেছে না? আমি বলছিলাম কোরআনের প্রেম যার ভিতরে আছে, নবীর প্রেম যার ভিতরে আছে, হ্যাঁ হ্যাঁ ভাই, আমি কি বাইরে থেকে বলতেছি? হ্যাঁ, আমার কথা কি খারাপ লাগতেছে? আপনার কষ্ট পেতেছে? এ কথা বলার দরকার আছে না নাই? এমন নামাজিওয়ালা আছে, আমি তো বলতেছি, আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, এটা আল্লাহ বলছে। আর তুমি কোন যাইতে নামাজ পড়লা? ফজরের নামাজ পড়ে কুদালটা কান দিলে খেতের আইল সোজা করবার যায়, খেতের আইল তুমি সারতে সারতে আর একজনের খেতের ভিতরে আদার ঢুকে গেছে, লজ্জা করে না? বদমাইশি করে জায়গা না, খেতের আইল তুমি 4 টাকা কইরা, ফজরের নামাজ পড়ে খেতের আইল সোজা করতে 4 টাকা কইরা, ও জোহরের নামাজে মসজিদে এসে কয় কাতার সোজা কর, কাতার সোজা করো নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করে জায়গা পাও না? কাতার সোজা বোঝো, খেতের আইল সোজা করা লাগবে এটা বোঝো না? কথা মান না কে? আসলে নাই, আমার কথা হলো কাতার সোজা করার আগে খেতের আইল সোজা করা লাগবে। কি যুবকরা কথা কষ্ট পেতেছে? আমি যদি ডাইনে বামে যদি একটু কথা টান না দেই তাহলে কি বোঝা যাবে? একটা আয়াত কি খালি একভাবেই হয়? বিভিন্ন ভাবে ব্যাখ্যা আছে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার চলেন যাই, আমি বলেছিলাম আসমান কার, কুরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের ভিতর উল্লেখ করলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আও কালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। 7 আসমান জমিন সাজাইছে কে? একসাথে বলেন কে? এই মানুষ বানাইছে কে? সব কিছুর মালিক কে? আজকে বাক্সিবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের এই কমিটিকে যদি প্রশ্ন করি আপনারা এই মাহফিলটা কেন করছেন, বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া এই কমিটি মাহফিলে সাজাই নাই। আমার আল্লাহ কিন্তু উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। কি কথা বল? এবার আল্লাহর উদ্দেশ্যটা কি জানার দরকার আছে না নাই? এবার জানতে হলে যেতে হবে কোথায়? কোরআনে। জোরে কর কোথায়? চলেন যাই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ কি বললেন? সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? এই যুবকরা আওয়াজ দেয় না কে? যুবক যদি আমার সামনে কথা বলে, যুবক যদি আওয়াজ দেয়, ওয়াজ হবে তামা তামা। আর আমার যুবক ভাই যদি করে তাহলে তো শেষ। আছে চলবো? হ্যাঁ যুবকরা একটা আওয়াজ দাও, চলবো। আল্লাহ কবুল করুক সবাই যেন আমিন। তাহলে আল্লাহ কেন মানুষ বানাইছে আর উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার করুন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বললেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানাইছি। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? একসাথে বলো, ইবাদত করব কার? আর একটু জোরে বলেন কার? ইবাদতটার ভিতরে সর্বপ্রথম কি? নামাজ। সর্বপ্রথম কি?
কি দিয়ে শুরু হয়েছে ভালো করে শুনে নাও। আবার কবে হুজুর কোথা থেকে বললো, এটা চলেন যায় হাদিসের ভিতর, সহি হাদিস, নির্বাচিত হাদিস। ওমর থেকে হাদিসটি বর্ণিত, আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লাম নাতলাহু ওয়ালা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়ালা দীনা লিমান লাম নাতলাহু ইন্নামা মাউদুস সালাতি মিনাদ দীনি কামা দিয়ুল রাসি মিনাল জাসাদি। সহি হাদিস, নির্বাচিত হাদিস। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বললেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লাম নাতলাহু ওয়ালা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়ালা দীনা লিমান লাম নাতলাহু। আল্লাহ রাসূল বলেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। যেরকম কি নাই, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতর। আমার নবী বলতেছেন, লা ঈমানা লিমান লাম নাতলাহু ওয়ালা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়ালা দীনা লিমান লাম নাতলাহু। আমার নবী বললেন, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই। যার ভিতরে নামাজ নাই, আমার নবী বললেন, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কি বুঝতেছেন? যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এবার চিন্তা করেন, নামাজের দাম আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন, নামাজটা আসলো কেমনে, নামাজ পড়লাম কেমনে? অন্য অন্য নবীরা দুনিয়াতে আসছে, তারা কোন উত্তরে নামাজ পড়লো, তারা কিভাবে নামাজ পড়লো, আর আমরা কোন নামাজ পাইলাম? এই নামাজটা কেন এত আল্লাহর কাছে দামি? অন্য অন্য নবীর উম্মতরা হায়াত পাইলো বেশি, অথচ তারা জান্নাতে যাবে পরে, আমরা যাব আগে। কথা কোন ঠিক কিনা? আমাদের নবী কয় নাম্বার? 1 নাম্বার। কথা কোন না কে? কয় নাম্বার? আবার আমাদেরকে একটা কিতাব দেওয়া হয়েছে, যেই কিতাবটার ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করলো, জালিকাল কিতাবুল লা রাইবা ফি। আমি এমন একটা কিতাব দিলাম, এই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? এই কিতাবটা দিছে, কিতাবটা কয় নাম্বার? 1 নাম্বার। নবীর পরে নবী নাই, কিতাবের পরেও আর কোনো কিতাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন কি দামি ওয়াজ, খুব গুরুত্বপূর্ণ সাগর শুনতে হবে। আমি বলছিলাম নামাজ নিয়ে, নামাজের দাম আছে না নাই? যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম। এই হাদিসটা, আমি যে হাদিসটা করছি, এই হাদিসটার ব্যাখ্যা, নিচে ব্যাখ্যা লেখা আছে, বলবো নিচে ব্যাখ্যা, হাদিসের নিচেই সারমর্ম ব্যাখ্যাটা লেখা আছে। যদি কোনো ব্যক্তি, আমার নবী প্রশ্ন করছে, একটা মানুষের মাথার থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা বলেন তো? চোখ, নাক, কপাল। আলহামদুলিল্লাহ, একজন তার কথা কইছে, আর একটু কথাই কথা ভুল করলেও তো কোয়া লাগবে। কবুল কবির কইছি, কবুল না কোন না ভুল তো কোয়া যাবে, বোঝা লাগবে না? ভুল হতেই পারে, শিক্ষা আছে না নাই? তাহলে ভালো করে শুনেন, আমার নবী বলতেছে, একটা মানুষের মাথার থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং রাসূল ভালো জানে। আমার নবী বললেন, তোমরা জানো একটা মানুষের মাথার থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ হচ্ছে মাথা। কি? এই যে মাথাটা। আমার নবী বললেন, একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যেমন মাথার দাম বেশি, গুরুত্ব বেশি, ইসলাম ধর্মের ভিতর নামাজেরও তেমন গুরুত্ব বেশি। কথা কি বুঝতেছে? তাই এই নামাজ কেমনে আসলো জানার দরকার আছে না নাই? এটা কি মাস চলে? এই মাসে আমরা নামাজ পাইছি। এই মাসে কি পাইছি? একসাথে বলেন, কি পাইছি? নামাজের দাম আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? চলেন 5 ওয়াক্ত নামাজের আবার কি পুরস্কার? আমার নবী বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আল্লাহর রাসূল বলছে, যেই বাড়ির সামনে একটা নদী, চলমান নদী যদি থাকে, ওই নদীর ভিতর কোনো একটা সাহাবী, যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, আর ওয়াইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, আমার নবী ঘোষণা দিলেন, তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাই নামাজের দাম আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? এই যে আপনারা এখানে একটা মাদ্রাসা করছেন,
আর কিছু না হোক বা না হোক ভাই, এই কাজটা আপনারা ভালো করছেন। আমি দোয়া করি আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করুক। এই মাদ্রাসার শিক্ষক ছাত্র সহ কমিটিবৃন্দ সদস্যবৃন্দ এলাকাবাসী আল্লাহ ওইরে কবুল করুক। সবাই কোন আমি ঘরে ঘরে কোরআন তেলাওয়াত নাই, কিন্তু এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়। কতক্ষণ ঠিক কিনা? সকাল ও সন্ধ্যায় মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করা হয়। এই মাদ্রাসার সাথে যারা জড়িত আর কিছু হোক বা না হোক তাদের আমল নামায় একটা সওয়াব যায়। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এটা হলো মিরাজের মাস। ভালো করে শুনে নাও। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। 15 নম্বর পারা সূরা বনী ইসরাইল প্রথম নম্বর 20টা মিরাজের ঘটনা। ভালো করে শুনে নাও। আমার আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবীরে নিয়ে গেছে আল্লাহর বাড়ি। কার বাড়ি? আরো জোরে। আমার নবী যখন যায় আল্লাহর বাড়ি রে, এ আমার বাক্সি বাড়ি বাসীরা, আমার আল্লাহ কত ভালোবাসে। আমার নবীরে 5 ওয়াক্ত নামাজ দিছে। কয় ওয়াক্ত? জোরে কর। এই 5 ওয়াক্ত নামাজ যদি কোন ব্যক্তি নিয়মিত আদায় করতে পারে রে ভাই, আমার নবী যখন আল্লাহর বাড়ি যায় মালাকুল মউত আজরাইল ছুটি পাইলাম ভাই। একটা ঘটনা আমি এই মাসের মধ্যে ঘটনাটা আমি বইলা যাই। আমার নবী যাইব আল্লাহর বাড়ি, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবী আসবে আমার বাড়ি, দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা। এই মুহূর্তে আমার বন্ধু নবীরা আনতে হইব। আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, জান্নাতটা সাজাইবা তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আরে কোন নবী যাই নাই সেইখানে রে ভাই, আমার নবী যাইব সেইখানে। এই মিরাজের ঘটনা ভালো করে শুনে নাও। এই মাসের ঘটনা। আমার নবী যখন আল্লাহর বাড়ি যায়, আমার আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করায়। এই 17টা জায়গায় যাইয়া আমার নবী চোখের পানি ফলাইয়া কান্দে আর কয়, আল্লাহ আমারে তুমি 17টা জায়গায় ভ্রমণ করাইলা, অথচ আমার উম্মত ভ্রমণ করতে পারবে না। এটা তো হইতে পারে না। আমি নবী খাবো, আমার উম্মত খাবে না, তা তো হয় না। আমি নবী পাবো, আমার উম্মত পাবে না, তা তো হতে পারে না। ও মালিক, 17টা জায়গায় আমারে ভ্রমণ করাইলা, আমার গুনাহগার উম্মত কি ভ্রমণ করবে না? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু রে, ও বন্ধু, তোমারে 17টা জায়গায় ভ্রমণ করাইলাম। আমি আল্লাহ খুশি হইয়া তোমারে 17 ফরজ নামাজ দিয়ে দেব। তোমার উম্মতেরা যদি নিয়মিত এই নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওদেরকে 17টা জায়গায় ভ্রমণ করাইয়া জান্নাতের টিকিট দিয়া জান্নাতে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একসাথে বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। বলেন বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আর গেলেন নবী আয়া রশে, আর বলে নবীর প্রকাশে, জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরো আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। যখন আল্লাহর কাছে গেছে, আল্লাহ বলতেছে, বলবো নাকি? আল্লাহ বলে, বন্ধু আর যত শুনিব আপনার। আরজি বোঝেন তো?
মানে আপনি কি চান সেটাই পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, আল্লাহ বলে বন্ধু শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান। আমার নবী আল্লাহর মেহমান, বলেন আমরা সবাই ভাগ্যবান। আমার নবী আল্লাহ বলতেছে যা চাবে। আচ্ছা আপনারা কি আমার কথা বুঝতেছে না কষ্ট হইতেছে? আমার নবী এবার সুযোগ পাইছে, বলতেছে আল্লাহ বলতেছে যা চাবেন তাই পাবেন। আমার নবী সুযোগ পায়, দেখেন কি কয়, বলবো আরে উম্মতের গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতরে যায় আনাত দিয়া, উম্মতরে যা আনাত দিয়া, শান্তি দাও হাবিবের প্রাণ। আমার নবী আল্লাহর মেহমান, বলেন আমরা সবাই ভাগ্যবান। আমার নবী তাহলে কি আনছে? নামাজ। জোরে কর না কেন? কয় ওয়াক্ত? কোন নবী কোন ওয়াক্তের নামাজ আদায় করছে? কাসাসুল কোরআন আমি নিজে পড়ছি, তাফসীরটা পড়লে আপনারা পাবেন। ওয়াজ কি করবো ভাই একটু? না কষ্ট হতেছে আপনাদের? এই পিছনের যুবক করে চলবেন একটু, সবাই একটু আওয়াজে বলে চলবো। আচ্ছা যদি চলে তাহলে একটু খুলে নেই, গরম কেমন জানি গরম লাগছে, বুঝতেছি না ভাই। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? যদি কষ্ট হয় তাহলে বলতে পারেন। প্রতিদিন প্রোগ্রাম বোঝেনি তো, অনেক কষ্ট ভাই। চাষাই বলে চাইছে মনে আরো খুলবো, আর খুলবেন না? চাষা চিন্তা আছে যে মনে হয় হুজুর আরো খুলবো না। ঠিক আছে ভাই, চলবেন একটু? আর যুবক একটা আওয়াজ দাও, যুবক ভাইদের আওয়াজ কই? এই মোবাইল দেখে দেখে যুবক শেষ, এই কথা কইলেই দোষ। আছে না নাই? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাতাই, পিতা মাতার পেটে বাতাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। হ্যাঁ আমি জানি, আমারও সবার কাছে ভালো লাগে না, এটা আমি ভালো করেই জানি। টাঙ্গাইল তো আর বেশি দূরে না। টাঙ্গাইলে ওয়াজ করছি মুদমিনুল খামার নেশা সম্পর্কে, আল্লাহর রাসূল নিজে ওয়াজ করছে। আমি সেই ওয়াজ করছি যে নেশা করা যাবে না। আমি ওয়াজ করছি যে হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায়া মসজিদে যায়, আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। কথা বল না গিয়া? আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি খাও? এই কথা কইছি, আর এক চাচার গায়ে লেগে গেছে। হে চাচা, ওয়াজের শেষে আমার রুমের ভিতর যা কয়, হুজুর আপনার সাথে আমার কথা আছে। বললাম কি কথা? আপনি যা বোঝেন না তা কইেন না। বললাম কে? আপনার ওয়াজ ভালো হয়েছে, খালি 2 জায়গায় ভুল গেছে। চাচা আমার 2 জায়গায় ভুল করছে। বললাম কোনে কোনে? কয় একটা হলো আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনি এটা বুঝবেন না, এই ওয়াজ আপনি করেন না। বললাম তাহলে একটু বুঝান। চাচা কয় কি? কয় হাফ কেজি দুধ খেলে যে বুকের একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি। আছে না নাই? কইলাম আর করে ভুল গেছে। কার একটা আপনি যে বললেন বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি খাইছেন? বললাম না। কয় তাহলে আপনি এই মজা বুঝবেন না। বললাম তাহলে একটু বুঝান। কয় উপর দিয়ে যদি না টানি নিচ দিয়ে ক্লিয়ার হয় না। ভেজাল আছে না না?
এই সব হুজুর ওয়াজ করে, সূরা 3 এর তাফসীর করে, তিন ওয়াজ যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাসাল বালাদিল আমিন। আল্লাহ 3 ফলের কসম খায় বলছে, যাইতুন গাছের কসম খায় বলছে, আল্লাহ উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছে। আর ওই স্টেজে যখন আমি যাই উঠে আমি ওয়াজ করি যে আল্লাহ কিন্তু এ কথাও কইছে উলাইকা কালানাম, এই মানুষকে আল্লাহ 4 পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ করেছে। কথা কয় না? কবেন কোনে একটা কুত্তর দিকে চায়া দেখেন, একটা কুত্তা 4 পাওয়ালা জানোয়ার, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। কথা কোন ঠিক কিনা? আপনারা দেখছেন যে একটা কুত্তা খাইতেছে আর হাগতেছে, আর তুমি মানুষে কেমন জানোয়ারের মতো ব্যবহার করলা? তুমি বাথরুমের ভিতর বসে বসে বিড়ি টানোর হাগু, তোমার লজ্জা করে না? এই কথা বললে আগুন জ্বলে, আসে না নাই? জ্বলুক, ও রাগ করে যদি ইচ্ছে করে এখন বাথরুমে ভরা ভরা খাই খাই গে। কষ্ট হচ্ছে না ভাই? আপনারা রাগ করলে কিছু করার নাই, তেল তেলা ওয়াজ আর চলে না। কথা কন না গে যুবক ভাই, চলবেন একটু? আমার যুবক ভালো, পুরো সমাজ ভালো। আমার যুবকদের দরকার আছে না নাই? আমার যুবক পক্ষে থাকলেই আনাপ, আর কিচ্ছু লাগে না। আল্লাহ কবুল করুক সবাইকে না আমিন। আচ্ছা, যুবকরা কি আছে? একটু চলবো তো ভাই? আমার ওয়াজের ভিতরে যদি আবার তিতা কথা আসে বলতে পারবো না, আবার তো রাগ করবেন না। আচ্ছা বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবক, কি আনবো? এই যে এই মাসের ওয়াজ কিন্তু করতেছি না, খারাপ লাগতেছে মনে হয় আপনার? 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ বলছে তুমি কি চাও, যা চাইবে তাই পাইবে। আমার যদি কইতো, আমার খালি কইতো ক্ষমতা চাই, কি মিছা কথা বলতেছি? হ্যাঁ, যার যেটা অভাব হে হেডে চাইতো, যার বিড়ি নেই হে বিড়ি চাইতো, আমরা বুঝি। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। যেহেতু এমন একটা মাস আমরা পাইলাম, এই জন্যই মাসের আলোচনাটা দিয়ে যাই। এই মাসের কিন্তু ঘটনা, আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে, আমার বাক্সি বাড়ি আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আপনারা অধিক তাকান কে? আমি ওয়াজ করতে দিয়েছি, আল্লাহ করতেছি জিবরাইল, ওই যে দেখো বন্ধু নবী ওযু করে, আল্লাহ আকবার কর। এরা মনে করছে মানে না দেরি ওয়াজ করতেছি, বোঝেন নাই? আল্লাহ বলতেছে আমার বন্ধু নবী ওযু বানায়, এই ওযুটাই হবে শেষ ওযু। আল্লাহু আকবার কর। ওযুর দরকার আছে না নাই? আরো জোরে। এমন মুরব্বী আছে, ছেলে বিয়ে করাইছে, মেয়ে বিয়ে দিছে, লাতিমুতি বিয়ে করাইছে, আজও পর্যন্ত ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা জানে না। তুমি গোসল যদি ঠিক মতো না করতে পারো, তুমি ওযু করে ফাটা ফাটাও কাম হবো না। এই কথাগুলি তো অনেকের কাছে খারাপ লাগে, আছে না নাই? এজন্য শিক্ষার দরকার আছে না নাই? এই যে মাদ্রাসা করছেন, খালি ওয়াজ করলে হবে না, এই মাদ্রাসায় পোলাপান দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আজকে আপনার পোলাপান যদি মাদ্রাসায় দিতে পারেন, মক্তবে পড়াইতে পারেন, আপনার পোলাপানগুলো নামাজ শিখতে পারবে, কিভাবে জানাজার নামাজ পড়তে হয় এটা জানতে পারবে। কথা কোন ঠিক কিনা? এটা যদি না জানে, আপনি মারা যাবেন, আপনার পিছনে যতগুলো মুসলি থাকবে, 1 নাম্বার সিটার থাকবে আপনার সন্তান। 1 নাম্বার বদমাইশ, ও বড় বড় চাকরি করবে, তাতে কোনো দুঃখ নাই, ও কিছু জানে না। কথা কোন ঠিক? যে ইসলামের জ্ঞান নাই, ও এসে কি করবো? বাপের জানাজা এসে কান, হুজুর আব্বা মরে গেছে, ওর ক্ষমতা নাই জানাজা করা। তাহলে এবার হুজুরকে নিয়ে গেছে, হুজুর জানাজা করাইবো, ও যার পিছনে দাঁড়াইছে, কিচ্ছু জানে না, অথচ হুজুরের ভুল ধরে। কথা বল না কেন? কিচ্ছু জানে না, হুজুরের ভুল ধরে। এরকম মুসল্লি আছে না নাই? বাপ মা মরে গেলে 3 দিন তো কবরস্থানে পানি দেওয়ার জন্য যায়, খুব নামাজ পড়ে। দেখবেন ওই 3 দিন আগে আগে মসজিদে যায়, যায় সামনের কাতার দ্বারা নামাজ পড়ে। আসলে তো কিছু বোঝে না।
আর ইমাম সাহেব চিন্তা করে কেরে জীবনে কত নামাজ পড়াইলাম, কত সূরা পড়লাম, রোজার মাসে তারাবি পড়লাম, খতম তারাবি, এত সূরা পড়ি কোনদিন এত কষ্ট হয় না ভাই, কোন সূরা পড়ে জানার দরকার আছে না নাই? ইমাম সাহেব কয় সাহস না, 3 দিনের মাথায় ইমাম সাহেব সাহস করে জিজ্ঞেস, ভাই আপনি যে নামাজ পড়েন এত কষ্ট করে কোন সূরা পড়েন ভাই? কয় কে? কই যে আপনি করেন কি পড়ে? আমি কই কি কয় কিছু জানি না, খালি আয় আয় খালি মুখ নড়ায়, আছে না নাই? এ বদমাই সিটার কথা কোন ঠিক কিনা? ও মানুষের সাথে সিটারি করছে, বাপের সাথে সিটারি করছে, আবার আল্লাহর সাথেও সিটারি করতেছে। এই কথা কইলে তো আগুন জ্বলে, আছে না নাই? কেউ আজকে খারাপ হইতেছে, গজল দিতেছি তো মাঝে মাঝে দেবো না, সমস্যা কি? আর যুবক ভাইরে একটা ওঠে নাই, আপনি বুঝতেছেন না? ওয়াজ হবে আজকে তামা তামা। হ্যাঁ যুবক ভাই ঠিক আছে নি? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার বন্ধু নবী ওযু বানায়, এই মুহূর্তে আমার নবীরে ওযু বানায়, এই ওযুর পরে আর ওযু থাকবে না, এরপরে আমার নবী চলে আসবে আমার বাড়ি। ও জিবরাইল, আমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আসবা, আমি আল্লাহ আমার বন্ধু নবীর ওযুর পানি চাই। আল্লাহু আকবার। ওয়াজ শেখেন, ওয়াজ একটু শোনেন। জাহান্নামের ভিতরে সারা পৃথিবীর গাছ দিবেন, শেষ। সারা পৃথিবীর যত পানি আছে, 7 সমুদ্র 13 নদীর পানি দিবেন, জাহান্নাম ভয় পায় না। সারা পৃথিবীর মানুষকে ছাড়িয়ে দিবেন, জাহান্নাম ভয় পায় না। জাহান্নাম কান্দে আর কয়, আল্লাহ আমার কাছে সব দিও, কিন্তু একটা জিনিস খালি দিও না। ওইটা যদি আমার ভিতর পড়ে, আমি জাহান্নাম কিন্তু নিভে যাব, আর আমি নিভলে কিন্তু আর চলতে পারবো না। সেই জিনিসটা আমাদের কাছে আছে। আল্লাহু আকবার। এটা বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। আর ওয়াজ করতেছি বেশি কিছু না, ওই যে একটা আয়াত করছি, একটা আয়াত আপনি বাড়িতে নিয়ে যাবেন। এই আয়াতটা যদি আপনি বাড়িতে নিয়ে চালু করতে পারেন, যেই ঘরের ভিতর স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, খুদার কসম ওই বাড়ির ভিতর আল্লাহ শান্তি, রহমত, বরকত দিয়ে ভরপুর করে দিবেন। চলবে না একটু? আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আসবা। এইবার আমার নবী ওযু করে রে ভাই, ওযু করা শেষ হয়ে যায়, জিবরাইল ওযুর পানি নিয়ে আল্লাহর দরবারে যায়। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই মুহূর্তে কি ওযুর পানি আনছো? জিবরাইল ওযুর পানি নিয়ে কয়, আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আইছি, এখন আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, এবার তুমি দাও মিকাইলের হাতে। মিকাইল কয়, আল্লাহ আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, তুমি দিয়ে দাও ইসরাফিলের হাতে। ইসরাফিল কয়, আল্লাহ আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, এইবার তুমি দিয়ে দাও মালাকুল মউত আজরাইলের হাতে। আল্লাহু আকবার। ওর নাম তো জানেন, আজরাইলের নাম জানেন না? না জানলেন তাই কি? একদিন সামনে যেদিন আসবেন, ওই দিন আসবেন একদিন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল সবার জীবনে খাইতে হবে। কথা কোন ঠিক কিনা? ওই দিন কোনো রক্ষা নাই। কথা কোন ঠিক কিনা? আমাকে নিবে না, আপনাকে নিবে না, কিন্তু আমার আপনার ভিতর থেকে একটা খালি পাখি নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার সাজানো আজ, ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইমানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজা ইওয়ালা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
হাতের সমস্যা হলে চিকিৎসা করলাম, মাথার সমস্যার চিকিৎসা করলাম, পায়ের সমস্যার চিকিৎসা করলাম, হাড়ের সমস্যা হলে চিকিৎসা করি, কিন্তু এই পাখির সন্ধান জীবনে নিতে পারলাম না। কথা কোন ঠিক কিনা? তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। সরে সরে কোন কথা ঠিক কিনা? আরে মালাকুল মউত আজরাইল আমার রহমাতাল লিল আলামিন নবীর পানি নিয়ে দাঁড়ায় কাঁপতেছে আর বলতেছে, আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, এই মুহূর্তে যাও জান্নাতের দারওয়ান, যার নামটা কিতাবের মধ্যে উল্লেখ করা হয় রিদওয়ান। আল্লাহু আকবার। আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল আমার বন্ধু নবীর ওযুর পানি এইবার জান্নাতের দারওয়ান রিদওয়ানের হাতে দিয়ে দাও। এইবার রিদওয়ানের হাতে যখন দেওয়া হয়, জান্নাতের দারওয়ান রিদওয়ান এইবার আমার নবীর ওযুর পানি পায়া কাঁপতেছে আর বলতেছে, আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, এই মুহূর্তে যাও জান্নাতের ভিতরে যতগুলো হুর আছে রে সব হুরদের হাতে হাতে দিয়া দাও। আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন আপনারা? হুরদের হাতে হাতে দিয়ে দাও। হুরেরা এবার হাতে হাতে নিয়ে কয়, আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমরা কি করব? আল্লাহ কয় এটা সাধারণ কোনো পানি না, আমার বন্ধু নবীর ওযুর পানি। এই ওযুর পানিটা তোমরা প্রসাদনী, হাদিসের ভিতর আসছে, প্রসাদনী হিসেবে মেকআপ স্বরূপ এটা ব্যবহার করবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এটা কে আছে? সহসভাপতি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, সভাপতি বাক্সিবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ। আল্লাহ তাআলা ভাইজানকে কবুল করুক, সবাই কোন আমিন। প্রধান অতিথি জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব, ময়মনসিংহ 11 ভালুকা আসলে বিএনপি মনোনীত প্রার্থী। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। বিশেষ অতিথি আব্দুল কাইয়ুম সরকার, তার জন্য দোয়া করা দরকার। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ কবির হোসেন, আতিকুল ইসলাম আজকের মাহফিলে যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, বিশেষ আকর্ষণ, খুব মধুর আলোচনা করলেন হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ সাহেব দামাত বরকাতুহু, চর খরিসা, ইমাম ও খতিব, পোড়াবাড়ি জামে মসজিদ। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। আমন্ত্রিত ওয়াইজুল ইকরাম মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, হযরত মাওলানা মুফতি জাকির হোসাইন মাহবুবী, হাফেজ মাওলানা জহিরুল ইসলাম নুরি, হাফেজ কারি মাওলানা ফজলে কবির হুজাইফা, হাফেজ কারি বাসির আহমেদ সোহান নেত্রকোনা এবং মাহফিল পরিচালনায় হযরত মাওলানা মাসুদুর রহমান সাহেব। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কাছেরা, পর্দানি শিয়াবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনারা জীবনে অনেক বক্তার আলোচনা শুনেছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে নতুন, তারপরে একজন মুসাফির। আমি একমাত্র বক্তা যে সারা বাংলাদেশে ঘুরে, আমি যত দূরই হোক আমি প্রোগ্রাম মিস করি না ভাই। এক এক দিন এক এক জেলা নিয়ে প্রোগ্রাম করি। আমি ইন্ডিয়াতে মাহফিল করে আবার বাংলাদেশে এসে করি, বাংলাদেশ থেকে মাহফিল করে আবার ইন্ডিয়াতে যাই করি, এরকম তবুও মাহফিল মিস করি না, ঘুম নাই। আপনারা আমার চোখের দিকে তাকায় দেখেন। তো যাও, যা কিছু হয় কার পক্ষ থেকে হয়। সব বক্তার একরকম আলোচনা, আমিও চেষ্টা করবো সেই রকমের যাওয়াতে, কিন্তু আমি অন্য ধরনের আলোচনা করি। আমার কথার ভিতর কিছু কথা থাকবে যেই কথাগুলো আল্লাহ রাসূল বলছে আল হক মুররুন, সত্য কথা তিতা লাগে। কথা কোন ঠিক কিনা?
এই সত্য কথা কি বলা যাবে? একসাথে বলেন। এখন এই কথাগুলো যদি আমি বলতে যাই, কার পক্ষে কার বিপক্ষে যাবে ওটা দেখার টাইম নাই। কথাটা ঠিক কিনা? তা আমি আপনাদেরকে এখানে আসলাম, আমি একজন মুসলমান, আপনিও আমার মুসলমান। মুসলমান মুসলমান ভাই ভাই, আল মুসলিম ও আখুল মুসলিম, কথাটা ঠিক কিনা? এদের ভিতর দ্বন্দ্ব নাই। আর এই মুসলমানের প্রতি এক মুসলমানের আর এক মুসলমানের প্রতি 6টা হক আছে। কয়টা? জোরে কোন। এ শুধু কি আমাদের এই ময়মনসিংহ নাকি সারা বাংলাদেশ, সারা বিশ্বে, কথাটা ঠিক কিনা? তাহলে এই 6টা হকের মধ্যে একটা হলো মুসলমান মুসলমান যখন সাক্ষাৎ হবে আগে সালাম আদান প্রদান করা। কি করা? এবার চলেন যাই কোরআনুল কারীমের ভিতর সূরা নূর আয়াত নম্বর 61। সালামের ওয়াজ করছে কে? কথা বলেন না কেন? আর আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? এখন আমি আপনাদের মাঝে সালাম দিলাম, এখানকার সাবজেক্ট বাদই দিলাম ভাই। রাস্তাঘাটে আমি সালাম দিই, মুরব্বীদের সালাম দিলে আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয় কথা বল লাগে, আছে না নাই? আমি সালাম দিলাম, এখন কিন্তু অনেক মানুষ, কিছু মানুষ উত্তর দিছে, কিছু মানুষ উত্তর মনে মনে দিছে, কিছু মানুষ দেয় নাই। কথা বল লাগে, আছে না নাই? আচ্ছা আপনারা কোন তো সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? একসাথে বলেন। আবার সমাজের ভিতর আপনি মুরব্বীর কথা বাদ দিলাম, আমার যুবক ভাইরা আগেকার সময় আমরা মুরব্বীদেরকে দেখলে পাগলের মতো সালাম দিতাম, আর এখন মুরব্বীদেরকে দেখলে পোলাপান যুবক ভাইরা সালাম তো দূরের কথা, খালি মোবাইল টিপে। কথা বল না কেন? এগুলো কথা বলার দরকার আছে না নাই? আমার কিছু সমাজের ভিতর হুজুর আছে, যে হুজুরদের ভিতর ভেজাল। হে হুজুর রাস্তায় বের হলে এরকম ভাবে একটা ভাব নিয়ে বের হয়, আমি এলাকার হাম, আর যারা আছে সব ঘরের হাম। মানে এ মনে করে আমি খালি সালাম পাবো, আমার দেওয়ার দরকার নাই, এরকম লোক আছে না নাই? এই কথা আমাকে আছে না নাই? সালাম দিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে না, কথা বল ঠিক কি না? যদি কোনো ব্যক্তি সালাম দিয়ে ঠাট্টা করে, আমার আল্লাহ ইচ্ছা করে তার জবান বন্ধ করতে পারে কি পারে না? এখন তার আছে না নাই? আরে সালাম কালাম মাইরা কাছে থেকে করে হারি, বাংলায় কই না ভালোবাসি নিশে করে লাভি। এখন আছে নাই? আরে সালাম কালাম মাইরা কাছে থেকে করে হারি, বাংলায় কই না ভালোবাসি নিশে করে লাভি। দেশে আজি দশ হলো টিভি সিনেমা, বাসি বাড়ি দশ হলো টিভি সিনেমা, দিনুনিয়া দশ হলো টিভি সিনেমা, ভালো কাটা দশ হলো টিভি সিনেমা, ভালো শিক্ষা দশ হলো টিভি সিনেমা, মহিলারা বেতার বেতে কাম জামাই, কথা ঠিক কি আছে না? সারা গ্রাম দুই একটা টিভি পাইলে, আর অটো চালাই, ভ্যান চালাই, আর ঘরে একটা টিভি। কথা বলে গে আগে ছোটবেলায় ঠিক আছে, আমরা ছোটবেলায় দেখছি, আমরা যখন মসজিদে গেছি বক্তব্য করার জন্য, প্রত্যেকটা বাড়ির ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া গেছে। কথা বল ঠিক কি? প্রত্যেকটা বাড়ির মুরব্বীরা কোরআন পড়ছে। আর এখনকার মুরব্বীরা কোরআন পড়া দূরের কথা, নামাজ পর্যন্ত পড়ে না। আর দুই একজন নামাজ পড়ে দেখবেন, ফজরের নামাজ পড়ে মাথার টুপি ও মাথায় নিয়ে দূর করে চাষটা যায়। কোথায় যায়? চাষটা যায় 5 টাকা দামের একটা কিনতে আসা হাতে নিয়ে, পায়ের উপর পাও দিলে কি লাগাইছে, একটা ঝাঁকা ঢাকা দেয়। কথা বলে আমি প্রথমেই বলছি ভাই রক করা যাবে না, আমি আর হক করবো, সত্য কথা দিতে লাগবে। কথা বল ঠিক কিনা? এই সব হুজুর ওয়াজ করে, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমার আল্লাহ নিজে কোরআনুল কারীমের ভিতর বলছে,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কোন ফজরের নামাজ পড়ো না, তুমি ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়া ওই ফজরের নামাজ পড়ে আর এক বাড়িতে যায়, তো তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকার দেশ নাই। কথা কন না কে? যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে ঘুষ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে মিথ্যা কথা থেকে ফিরাইতে পারলো না, আমি ফতোয়া দিয়া গেলাম ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। এ ভাই আপনারা কি একটু ওয়াজ করবে দিবেন না? একটু চলবো? আবার তো রাগ করবেন না। কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে এটা কিন্তু দেখার টাই। আল্লাহ ওয়াজ করছে। এই যুবক ভাইরা চলবেন একটু? সবাই বলেন চলবো? আমার সাথে কথা না বললে আমি ওয়াজ করতে পারি না ভাই। আমি ইন্ডিয়াতে গেলে ইন্ডিয়ার বক্তাদের আপনারা ইউটিউবে ওয়াজ দেখবেন, ইন্ডিয়ার বক্তা একা একা ওয়াজ করে আর শ্রোতা একটা কথা কয় না। কিন্তু আমি একমাত্র বক্তা, ইন্ডিয়াতে গেলে আমি বলি যে আমি বাংলাদেশের পোলা, আমার সাথে কথা বলতে হবে, কথা না বলে আমি ওয়াজ করতে পারবো না। তা আপনারা কি একটু সময় দিতে পারবেন ভাই? সবাই কথা বলবেন? এই জবানটা দিছে কে? আবার এই জবান বন্ধ করতে পারে কে? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেইখানে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবে, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ করছে কে? আল্লাহ বলতেছে যখন কোরআন তেলাওয়াত করা হয়, এই ভালো করে শুনেন, আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব। এখনো যারা সুবহানাল্লাহ কয় না এরা কিন্তু কপাল ভালো। আমি কোরআন শরীফ পড়লে আমি তিলাওয়াত করলে যে সব আপনি শুনলে, এই ওয়াজ কিন্তু সব হুজুর করে না ভাই, বিশ্বাস করেন। হুজুর ঘরের ভিতর বেজাল আছে না নাই? কথা কন না কে? আমি প্রমাণ দিয়ে যাই, সব হুজুরের কাছে এগুলি পাবেন না, আমি প্রমাণ দিয়ে যাচ্ছি। গরিব মানুষের দোয়া একরকম, বড় লোকের দোয়া আর এক রকম। গরিবের বাপ মা মরলে হুজুরের কাছে দোয়া চাইেন, হুজুর দোয়া করবো। গরিব মানুষের বাপ মা মরলে হুজুরের কাছে দোয়া চাইলে কয় আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা আরহামার রাহিম। বড় লোকের বাপ মা মরলে হুজুর দোয়া করে আল্লাহ আমার আব্দুর রহিম ভাইয়ের আব্বা মরে গেছে, কত ভালোবাসে আমার, কত হাদিয়া দিছে, কত টাকা পাইছি, কত ওই বাড়িতে দাওয়াত খাইছি, আল্লাহ জান্নাত দিয়েই দাও। আর দিবে না কেন? না দিলে তো এখন আমি টিয়া পাবো না। কারণ কি? বড় লোকের বাপ মা মরলে হাদিয়া পাওয়া যায় বেশি, গরিবের বাপ মা মরলে হাদিয়া কম। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? কথা কোন না কে? খারাপ লাগতেছে? আর মদিনা খেরি আলম হইব মা